সাত সকালবেলা পাশের কাকিদের বাড়িতে এসেছি ছাই নিতে। আর বলো না, এখন তো গ্যাসে রান্না হয়, ছাই নেই বাড়িতে, কারণ ওই যে কাঠকুটোর কোনো ব্যবস্থা নেই। এদিকে এখন কাটবে হচ্ছে শিঙি মাছ আর কিছু ল্যাঠা মাছ, তার জন্য ছাই প্রয়োজন। না হলে এত স্লিপ কাটে মাছগুলো, ছাই ছাড়া সম্ভব না কাটা। দেখো বৃষ্টিটা একটু ধরেছে, বেশ রোদ্দুর উঠেছে, বেশ চারিদিক সবুজ লাগছে, খুব সুন্দর লাগছে জানো তো ওয়েদারটা। এসে দেখি তোমাদের দাদা কাজে লেগে গেছে, সব ধোয়াধুয়ির কাজে ব্যস্ত, কারণ ওই যে রোদ্দুর উঠেছে, সূর্যি মামা থাকতে থাকতে তাড়াতাড়ি করে ধুয়ে দিতে হবে, নাহলে সূর্যি মামার কিন্তু কোনো মুডের ঠিক নেই, কখন মুড অফ করে রেগে বসে থাকবে আর বৃষ্টি দিদিকে ডাকবে তার ঠিক নেই। চলো হাতটা ধুয়ে নিই। তোমাদের দাদাও চলে গেছে, আমি ধীরে ধীরে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। মেয়েটা ঘুমিয়ে গেছে। কি কাজ করছি জানো এখন? ব্যায়াম চালু করেছি। কারণ কি বলো তো, সব রকমের রোগ একবারে আমাকে ধরে নিয়েছে। এমনিতেই তো আমার স্পন্ডালাইসিস আছে, একসময় ভীষণ মাথা ঘুরতো, সে আর কি বলবো। তখন প্রচুর ডাক্তার দেখিয়েছি, পুরো রক্তের প্রোফাইল করেছি যে মাথাটা কেন ঘোরে। লাস্টে ধরা পড়লো স্পন্ডালাইসিসের জন্যই মাথা ঘুরছে। আর স্পন্ডালাইসিসের তো জানোই একটাই ওষুধ, সেটা হচ্ছে এই ব্যায়াম। এই তাম ঝামের মধ্যে ব্যায়াম করতেই আমি ভুলে যাই। ঘাড়ে এত যন্ত্রণা, তার থেকেও বেশি মাথায় যন্ত্রণা, যে মানে কালকে রাতটা যে আমার কীভাবে কেটেছে সেটা আমি জানি আর একমাত্র ভগবান জানে। যাই হোক, ব্যায়াম ট্যায়াম করে নিলাম, নিয়ে ওষুধ খেতে ভুলে গেছিলাম। ওইটা ভুললে চলবে না, লাল কালো নীল সব রঙে ভরপুর আমার এখনকার ওষুধ। ঠিক আছে, এখন 4টে মতন মেডিসিন খাবো, ঝপাঝপ খেয়ে নিই। আর এটা শুধুমাত্র নিজে খাচ্ছি ভিডিও করছি বলে না, একটা প্রমাণও রাখছি। তোমাদের দাদা শুধু বলে আমি ওষুধ খেতে ভুলে যাই, ভিডিওটা যখন দেখবে যে না বাবা ভোলেনি, ঠিক মনে করে ওষুধ খেয়ে নিয়েছে। চলো ওষুধ খেয়ে নিই। আর মেয়েটা গেছে স্কুলে, তার মধ্যে আমাকে ছোটোটাকে স্নান করাতে হবে, ঘরটাও একটু পরিষ্কার করতে হবে। দেখতে দেখতে আবার বড়োটা চলে আসবে, বড়োটাকে খাওয়াতে হবে, প্লাস স্নান করিয়ে দিতে হবে। স্নান তো না, মাথা ধুয়ে দিতে হবে। আর আজকের ওয়েদারটা না সত্যিই ভালো। আর সূর্যি মামা এত সুন্দর মুডে, এত সুন্দর মুড দেখে আমারই ভয় লাগছে। কেন বলো তো? কারণ বৃষ্টি দিদি তো চলে গেছে, আর সূর্যি মামা যা ফুল ফোকাস দিচ্ছে, মনে হচ্ছে কাল থেকেই আবার তেমনি রোদ্দুর দেবে আর তেমনি গরম দেবে। আর এই ওষুধটা, এই যে আমার ইনফেকশানের ওষুধ, এটা যে এত বাজে খেতে, কি বলবো। খেলে মনে হয় আমার নাড়ি ভুঁড়ি যেন সব কিছু এক হয়ে যায়। দেখো 11টা 5 বেজে গেছে। যাই ছোটোটাকে এবার ক্লিন করে নিই, স্নান করিয়ে নিই, নিয়ে বাদবাকি কাজগুলো সেরে নিই। নিজেকেও স্নান করতে হবে, কারণ এক্ষুনি বড়োটা এলো বলে। আর মেয়ে দেখো ঘুমে কাদা, সারা রাত তো জেগেছে, কী আর বলবো। দেখো ওর পুরো ক্লিন করা হয়ে গেছে, আর আজকে ভালো করেই স্নান করিয়েছি। হ্যাঁ, বেশ স্নান করলে না মেয়ে ঘুমায়, তবে কতক্ষণ ঘুমাবে জানো? এই টানা ঘুম প্রায় 2টো পর্যন্ত থাকবে। আর 2টোর পরে যেই আমাদের পিসি চলে যাবে, ব্যাস ওই যে কোলে নিয়ে বসবো, এবার চললো পুরো ভোরবেলা অবধি, মানে শুয়োলেই চলো এটা চুমু টুমু খেয়ে আদর টাদর করে নিলাম। সন্তান এমনই জিনিস জানো তো, মানে লাখ টাকার থেকেও দাম। দেখো বলতে না বলতেই সূর্যি মামার মুড বিগড়ে গেছে, আর বৃষ্টি দিদি চলে এসছে। পিসি এক গাদা জামা কাপড় মেলে দিয়েছিল, বেচারি খাটনি জল, দুজন মিলে আর তুলতে পারি না, আমি ভিজে একেবারে হয়ে গেছি। যাই হোক, এবার স্নান করতে যাব, স্নান ধান করে আসি, এসে তারপরে না হয় ঘরে বসবো। কারণ বৃষ্টিতে ভিজেই যখন গেছি, ভিজে ভিজেই না হয় স্নান করে আসেন। আমার ঘরের হাল কি অবস্থা, এদিকে ঝাড়লণ্ঠন ঝুলছে, ওদিকে তাজমহল ঝুলছে, এই অবস্থা হয়ে গেছে। স্নান ধান করে চলে এসেছি, এসে পিসি ওদিকে মাছ ভেজে সবজি কেটে, সবজি ভেজেও রেখেছিল, আমি ওই শুধু কষিয়ে নিলাম মশলাটা দিয়ে, কষিয়ে মাছটা দিয়ে দিলাম, ব্যাস। এটুকু তো বাড়ির বউদের নড়াচড়া করতেই হয় না, সেইভাবে হাত পা তুলে বসে থাকলে তো আর চলে না বলো। যাই হোক, ছোটোটা এখন ঘুমোচ্ছে, সেই ফাঁকে কাজগুলো করে নিচ্ছে। যে আস্ত আস্ত লঙ্কায় এখন ঝোলে দিয়ে দিচ্ছি, কারণ আমি তো ঝাল খাচ্ছি না, যে ঝাল খাবে সে ওই আস্ত লঙ্কাগুলো মেখে মেখে খাবে। দেখো পিসি ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছিল, কিন্তু এই কম্বলে এত জল ছিল যে বলার মতো না। এবার দুইজন মিলে হাইয়া হুইয়া করে একেবারে সব জলগুলো ঝরিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু টিপি 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 বৃষ্টি হয়েই যাচ্ছে, যে বাইরে জামা কাপড়গুলো দেওয়া যাবে সেই পরিস্থিতি আর নেই। ঘরেও আমাদের একটা এখন দড়ি টাঙানো হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে ধোপা বাড়ির সমান। এর জন্য বলে মানুষের
পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে, পরিস্থিতি যখন যেরকম হবে তখন সেভাবে চলতে হবে। আর একটা মাত্র ঘর, এই ঘরের মধ্যেই খাওয়া, এই ঘরেই শোয়া, এই ঘরেই থাকা, আবার দেখো জামা কাপড়ও এখানেই মেলতে হচ্ছে। আর বড়টা চলে এসছে, ওকে তো স্নান ধান করিয়ে দিয়েছি, ছোটোটার সাথে খেলা করছে। দুই বোনের কিন্তু দারুণ কেমিস্ট্রি। বড়টা দেখো এটা হাতের কাজ করেছে, আমার দেবাগ্নি কীরকম হয়েছে জানিও কিন্তু।